হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আর তো এখন সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। তো চারপাশটা দেখো ভীষণ অন্ধকার হয়ে গেছে, আর তো আমি তোমাদেরকে সেটা দেখালাম ক্যামেরা করে। তো আমি এখন চুড়িদার পরে আছি কেন সেটা কারণ বলি। তো আজকে অর্ণবকে স্কুল থেকে যে আনতে যায় একজন গার্জেন আছে, সে আজকে যায়নি, তো আমি গিয়েছিলাম। তো সেই কারণে সেই থেকে চুড়িদারটা পরে আছি। এসে এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে ওই পরেই শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যার গায়ে গায়ে উঠে দেখো দিদিভাইতে আমাদের মিলে রুটি করে নিয়েছি। তো একটুখানি বাকি ছিল, আমি করে নিলাম, আর দিদিভাই সন্ধ্যে দেখাতে গেছে। আর তো দেখো মা এখন একটু ঠাকুর নাম করছে আর কি, খুঞ্জনি বাজিয়ে। আর তো দিদিভাই দেখো এখন গীতা পাঠ করবে বলে বসেছে, রেডি হয়েছে। তো সেই কারণে আমি তোমাদের একটুখানি ভিডিও করে শেয়ার করে নিলাম। আর আমার মোটামুটি এখন রুটি তৈরি করা হয়ে গেছে, আর তরকারিও হয়ে গেছে। তো দেখো এখন অর্ণবকে একটুখানি পড়াতে বসিয়েছি, তাড়াতাড়ি করেই আর কি পড়াচ্ছি, না হলে তোমাদের দাদাভাই বেশিরভাগটা দেখে। তো আজকে আমাদের বাড়ির সামনে আর কি একটা তারা মায়ের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, তো সেখানে ভীষণ জাঁকজমক করে পুজো হচ্ছে। দেখো আমরা এখন বাড়ির সকলেই বেরিয়ে পড়েছি। তো সেখানে যাবো বলে অর্ণবকে কিছুটা হোমওয়ার্ক রেডি করে রাখলাম, যেহেতু পরের দিন সকালে সবটা সময় হবে না। তো দেখো এখন বাড়ির সকল বউয়েরা মিলে আমরা যাচ্ছি আর কি। আমার সমস্ত জায়েরা আছে এখানে, আর আমার জায়ের মেয়ে একটু হাই করে দিল তোমাদেরকে। তো দেখো এখন কাছাকাছি এসে গেছে, আর এখান থেকে পুরো লাইটিং শুরু হয়েছে। মানে ঠাকুর যেখানটা করে আছে মন্দিরটা আর কি, সেখানে একটুখানি যেতে হবে হেঁটে। তো দেখো লাইটিংগুলো তোমাদেরকে দেখাই, চারপাশে এত সুন্দর সুন্দর লাইটিং দিয়েছে না, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর তো বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। তো এই পথ দিয়ে বারবারই আমরা যাই আর কি। অর্ণবকে প্র্যাকটিসে নিয়ে গেলে এখান থেকে যেতে হয়, তো সকল সময় তারা মাকে দেখে যেতে পারবো। তো আমাদের গ্রামের মধ্যে তারা মার মন্দির ছিল না, তো এটা নতুন করে হলো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা, এত ভিড় হবে ভাবতেই পারিনি যে এখানে এত ভিড় হয়ে যাবে। আর এখানে পজিশনটা মানে রাস্তার ধারে, তো ঠিক মানে লোকজন দাঁড়াবার মতন নেই, যার কারণে একটু ভিড়টা বেশি হয়ে গেছে, জমে গেছে আর কি। তো দেখো এখানটা করে ঠাকুর দালানে অল্প অল্প করে লোককে ছাড়ছে, কারণ সকলকে মানে ঠিকঠাক সুষ্ঠুভাবে ঠাকুরকে দর্শন করানোর জন্য। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে একটু মেলার মতন নানা রকম খাবার জিনিসও বসেছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখালাম চারপাশটা। তো দেখো এখন ঠাকুর দালানে কাছাকাছি এসেই গেছি প্রায়। আর তো তারা মায়ের কাছে এখানে মানে পুজো দিতে আসাটা ভীষণ ভাগ্যের ব্যাপার। গতকাল ছিল কৌশিকী অমাবস্যা, তাই এই অমাবস্যায় মানে বাড়ির সামনে তারা মাকে এইভাবে দর্শন করতে পারবো, এটা মানে ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি মন্দিরটা আর কি সুষ্ঠুভাবে এরকম ধরনের ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো দেখো মন্দিরে যে মূর্তিটা আছে এটা আর কি পুরোটা পাথরের মূর্তি। তো আজকে হয়তো ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো না, পরে দেখাবো, এত ভিড় হয়েছে তো। আর এটার প্রায় 7 কুইন্টাল মতন ওজন আছে। তো দেখালাম তোমাদেরকে। দেখো কোনো রকমে পুজোটা দিয়ে আর কি বেরিয়ে আসছি লাইন থেকে, একটা করে লাইন বেরিয়ে আসছে, একটা করে লাইন এরকম যাচ্ছে, তার মধ্যেই এত ভিড় হয়ে যাচ্ছে। তো মন্দিরে বাতি ধূপ লাগানোর মতন মানে পজিশন হলো না, যার কারণে বাইরে এসে আর কি এখানটা করে ঠাকুরকে দেখিয়ে আর কি এখানে বাতি ধূপ দেওয়া হচ্ছে। তো আগে দিদিভাই দিচ্ছে, আমি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করে দিলাম। দেখো এত ভিড় হয়েছে, মানে দেখে ভীষণ কিন্তু ভালোও লাগছে যে সকল জায়গা থেকে লোকজন এসছে পূজা দিতে আর কি আমাদের গ্রামের মধ্যে। তো অর্ণব দেবব্রতকে দেখো কেউ মনে হয় প্রসাদ দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিল আর কি। আর তোমাদের দুই দাদাভাই দেখো এখানে বসেছে এখন মানে ঠাকুরের কাছে। তো ঠাকুরকে যারা বিল মানে টাকা পয়সা দিচ্ছে আর কি মন্দিরে দান করার জন্য, তো সেগুলো বিল কাটছে। তো দেখো এখানে খিচুড়ি ভোগ আর কি পায়েস প্রসাদ করেছিল, সেগুলি সকলে মিলে বসে খাচ্ছে, আর সেটা তোমাদেরকে ভিডিও করে শেয়ার করলাম। আর দেখো এখানে নারকোল পাতার যে বিনুনিটা আছে, এটা আর কি হোম যখন হবে রাত্রিরে তখন লাগাবে। তো সারা রাত আমাদের থাকা সম্ভব নয়, আর অর্ণবের পরদিন আবার স্কুল আছে, তো যেহেতু পড়াতে হবে তার কারণে এখন ফিরে পড়ছি আর কি পূজা দিয়ে। আর এত ভিড়, ওখানে দাঁড়ানোটাও মানে উচিত নয়, কারণ সকলকে ঠাকুর দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়াটা মানে সকলের দরকার। আমরাই যদি ভিড় করে দাঁড়িয়ে থাকি, বাকিরা ঠিক দেখতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।